দেবদার আপডেট যত তাড়াতাড়ি যত সঙ্গে সঙ্গে পাই তত তাড়াতাড়ি আপডেট দিই। থ্যাঙ্কস টু হাসান। হাসান আমাকে পাঠালো একটা দারুণ আপডেট। ইয়েস বন্ধুরা, লাস্ট টাইমের জন্য এখনও জোর কদমে কাজ চলছে, জোর কদমে একটা মারাত্মক লেভেলের ক্রেজ চলছে আর কি বলা যেতে পারে রঘু ডাকাতের। ইয়েস, রঘু ডাকাতের এখন কাজ চলছে, ফাইনালি শুটিং শুরু হতে চলেছে রঘু ডাকাতের আফটার হোলি। ইয়েস, আফটার হোলি কিন্তু রঘু ডাকাতের শুটিং শুরু হতে চলেছে এবং জঙ্গলে কিন্তু রঘু ডাকাতের একটা বড় পোর্শন থাকবে, তোমরা যে নিশ্চয়ই জানো। তো সেই জঙ্গলে কিন্তু অলরেডি রেকি চলছে এবং লাস্ট মোমেন্টের রেকি চলছে এবং সেটাই কিন্তু অফিসিয়ালি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন প্রীতমবাবু। এবং প্রীতমবাবু কিন্তু এটা মানে পোস্ট করেছেন, উনি কিন্তু টিম আর কি টিমের দেবদার টিমের পক্ষ থেকেই পোস্ট করেছেন এবং সেটা আমাকে পাঠালো হচ্ছে হাসান, যে কারণে আমি তোমাদেরকে এটা দেখাতে পারছি। এই যে তোমাদেরকে দেখাই, এই হচ্ছে সেই পোস্ট, ঠিক আছে। এটা লাস্ট টাইমের জন্য বলেছে, যে লাস্ট একদম পার্ট আর কি। এবং এটা কিছুক্ষণ মানে 11 ঘন্টা আগে তিনি পোস্ট করেছেন, মানে কালকের ডেটের এটা সম্ভবত। এবং লেখাই হয়েছে লাস্ট লেগ অফ রেকি #রঘু ডাকাত নাও। এবং এখানে আমরা শ্রমিক হালদার থেকে শুরু করে ইয়েকে দেখতে পাচ্ছি, ধ্রুবদাকে দেখতে পাচ্ছি, আরও সবাইকে দেখতে পাচ্ছি আর কি। তো এখানে সবাইকে ট্যাগ ইত্যাদি করা হয়েছে, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সকেও কিন্তু ট্যাগ করা হয়েছে, এখানে আই এম দেব অধিকারীকেও কিন্তু ট্যাগ করা হয়েছে। যাই হোক, এবার তোমাদেরকে এই দেখো, এখানে তোমরা পিছনটা লক্ষ্য করে দেখেছো ভালো করে, মানে মানুষজনেদের তো দেখছোই, তার সঙ্গে সঙ্গে ব্যাকইয়ার্ডটা দেখো, সেখানে কিন্তু আমরা কতটা জঙ্গল দেখতে পাচ্ছি, কীরকম লুক অ্যান্ড ফিল দেখতে পাচ্ছি সেটা আমরা দেখো। এবং লুক অ্যান্ড ফিল লাস্ট অব্দি তো দেবে হচ্ছে সৌমিক হালদার। তো সৌমিক হালদারের উপর আমার মানে 200% ভরসা রয়েছে, যে একটা মারাত্মক ভিজুয়ালস আমরা দেখতে পেতে চলেছি সম্ভবত। এবং এটা কিন্তু নীলায়নদা থেকে শুরু করে দেবদা সবাই লাইক করেছে। ইয়েস বন্ধুরা, এটা নীলদা থেকে দেবদা সবাই লাইক করেছে। এই দেখো আই এম দেবাধিকারী, তিনি লাইক করেছেন, দেখতে পাচ্ছ। এবং তার সঙ্গে সঙ্গে লাইক করেছেন হচ্ছে এই যে নীলদা দেবদা পরপর লাইক করেছে। তো বুঝতেই পারছো যে এটা মারাত্মক লেভেলের মানে গ্র্যান্ডারের কিছু একটা হতে চলেছে। এবং অলরেডি জঙ্গলের রেকি এবং সেটারও কাজ কিন্তু সম্পন্ন হয়ে গেল। ইয়েস, মানে রঘু ডাকাতে কিন্তু একদম শেষ মুহূর্তের যে প্রি প্রোডাকশন সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, রেকি করার সমস্ত রকম কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার ফাইনালি আমার বিশ্বাস যে আফটার হোলি কিন্তু দাদা শুটিংয়ে যাবেন, মানে সেটা হয়তো হতে পারে 17-18 তারিখ থেকে দাদা হয়তো শুটিংয়ে গেলেন, এরকম টাইম করে দাদা কিন্তু শুটিংয়ে নেমে পড়বেন আমার মনে হয়। বা হয়তো অন্যান্য শুটিং শুরু হবে, দাদার শুটিংটা একটু দেরি করে শুরু হবে আর কি, এরকম একটা ব্যাপার স্যাপার কিন্তু হবে, ঠিক আছে। অনেক দিন ধরে শুটিং পিছোচ্ছে যে এই টাইমে হবে, ওই টাইমে হবে, সেই টাইমে হবে, এরকম জিনিসপত্র কিন্তু হচ্ছিল শুটিং নিয়ে নানান ইয়েতে। পিছোচ্ছে তার একটাই কারণ, আরও বেশি করে সুন্দর করে গ্র্যান্ডার দিয়ে সুন্দর করে ব্যাপারটাকে প্রি প্রোডাকশন করে নেওয়া হচ্ছে, পুরো মেপে নেওয়া হচ্ছে। দাদার লুকটা তো তোমরা দেখেইছো, শান্তনদার জন্মদিন ছিল, সেখানে দাদার লুক এত বড় দাঁড়িয়ে হয়ে গেছে, ঠিক আছে। এবং এইরকম মাসেল হয়ে গেছে, এরকম মোটা মোটা মাসেল হয়ে গেছে। তো দাদার লুকটার জন্য আরও বেশি করে হয়তো ইয়ে করা হচ্ছে, একটু ওয়েট করা হচ্ছে। তো দেখা যাক, আমি খুব এক্সাইটেড অ্যাবাউট রঘু ডাকাতের কিন্তু খুব শীঘ্রই কাজ শুরু হতে চলেছে এবং এর ভিতরে কিন্তু মাস অ্যাকশন এন্টারটেনমেন্ট এই সমস্তটাই কিন্তু থাকতে চলেছে। এটা তোমাদেরকে একদম 200% কনফার্ম আমি বলে দিচ্ছি। এবং তোমাদেরকে তার সঙ্গে সঙ্গে বলেও দিচ্ছি যে এর ভিতরে মানে কমেডি ইত্যাদিও থাকবে, সব কিছু থাকবে, মানে ফুল প্যাকেজ, ঠিক আছে। রঘু ডাকাত কিন্তু বাপ অফ খাদান হতে চলেছে, এটা কিন্তু অফিসিয়ালি দেবতা নিজে বলে দিয়েছিলেন, মনে করে দেখে থাকো। তাহলে রেকির কাজও অলমোস্ট ডান হয়ে গেছে, লাস্ট রেকি, কারণ এখানে বলেই দিয়েছে টিম দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স বলা কি ঠিক হবে? আমার মনে হয় যে বলা উচিত টিম রঘু ডাকাত। তারা কিন্তু বলে দিয়েছে লাস্ট লেগ অফ রেকি রঘু ডাকাত নাও, মানে বলেই দিয়েছে যে একদম লাস্ট পোর্শনে রেকি চলছে এবং রেকি কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু পুরোপুরি শুটিংয়ে নামা হবে আর কি, সমস্ত রকম প্রি প্রোডাকশন এত দিন ধরে একটা ছবি নিয়ে হলো। এবং একটা সিনেমাটোগ্রাফার থেকে শুরু করে ডিরেক্টর থেকে শুরু করে তারা যে একটা ছবি নিয়ে কতটা পরিমাণে খাটতে পারে, মানে এত দিন ধরে তারা কিন্তু মানে যবে থেকে অ্যানাউন্স হয়েছে দেখো তবে থেকে কিন্তু তারা খেটে যাচ্ছে, তাদের টিম কিন্তু খেটে যাচ্ছে কন্টিনিউয়াসলি। সেটা রেকি হোক, সেটা মানে আঁকাঝোঁকা হোক, সেটা লেখালেখি হোক, প্রিপ্রোডাকশন হোক, কত কিছু নিয়ে যে তারা খাটাখাটনি করেছে ভাবনা চিন্তার বাইরে। এবং শুধু তাই তো নয়, মানে তারা শুধু খাটাখাটনি করছে, কত লোক হয়তো যারা লুক সেটের দিন হয়েছিল সেখানে খাটাখাটনি হয়েছে। তো দাদা লুক সেট তো তৈরি হয়ে গেছে, এটা তো তোমরা জানোই, অনেকেই জেনে গেছো। আচ্ছা, মানে এই খাটাখাটনিটা কিন্তু দেবদাও কিন্তু খাটছেন এবং সেটা প্রমোট করছেন, এটাই সবথেকে বড় কথা, যে তার যে লুকটা সেটা ভয়ঙ্কর হতে চলেছে। সেটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা মাঝে মাঝে দেবদাকে যেখানে সেখানে দেখছি আর কি। দেবদাকে দেখা যায় না একটা গোটা, মানে এমন যে 3 মাস ধরে দেবদাকে দেখা যাবে না, এরকমটা দেবদা কোনো দিন করেন না। সব সময় দেবদা ক্যামেরার সামনে কখনো না কখনো আসছেন, এবং যখন আসছেন তখন তাকে কি লাগছে, উফ মারাত্মক ব্যাপার, মারাত্মক।
যাই হোক, তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশন। আমি তো টু মাচ এক্সাইটেড অ্যাবাউট রঘু ডাকাত। দেখা যাক কবে কি আপডেট ইত্যাদি আসে। শুটিং থেকে কিছু লিক হয় নাকি, আমি চাই লিক হোক, যাতে এমন কিছু লিক হোক লোকে যাতে পাগল হয়ে যায় যে বাপ রে বাপ কী হচ্ছে ভাই। ইচ্ছা করেই লিক টিক মানে আমরা দেখলাম তো এই SSMB 29 ক্ষেত্রেও লিক টিক করানো হচ্ছে ইচ্ছে করি। তো এরকম ধরনের লিক টিক করানো হোক, তাহলে অ্যাকচুয়ালি তো ভালো হয়, কারণ তাহলে আরও বেশি হাইপ বাড়ে আর কি একটা সিনেমা নিয়ে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই। একে বলে কেউ প্রমোশন শিখুক ভাই দেবদার থেকে। সিরিয়াসলি আমি ভিডিওটা বানিয়েছিলাম, তারপর আপলোড করতে করতে আমি দেখি ভাই সাব আবার আর একটা পোস্ট। ভাই কেউ শিখুক এখান থেকে যে হোয়াট আ প্রমোশন ম্যান, দেবদা পারে ভাই, দেবদাই একমাত্র পারে। কি লেভেলের প্রমোশন করেছে ভাই, সিরিয়াসলি বলছি, মানে ইটস অ্যামেজিং। এটাকে বলে প্রমোশন। এবং রঘু ডাকাত যে কত বড় ব্লকবাস্টার হতে চলেছে, আর তার যে মানে কী বলবো, ওই মানে কামান দাগা এখন থেকেই শুরু হয়ে গেছে, সেটা বলা যেতে পারে কোথাও গিয়ে। তো দেবদা অফিসিয়ালি নিজে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স দেব দেব অধিকারী থেকে পোস্ট করেছে ইনস্টাগ্রাম থেকে, আমি দেখলাম। এবং ইতিমধ্যে বন্ধুরা 49 মিনিটের ভিতরে 10,400 লাইক হয়ে গেছে। ক্যান ইউ ইম্যাজিন দ্যাট দিস ইজ দ্য প্রমোশন। এবং লেখা হয়েছে হ্যাপি হোলি টিম #রঘু ডাকাত। আজকে হোলি খেলা হয়েছে #রঘু ডাকাত টিমের সাথে, এবং পুরো রঘু ডাকাত টিমকে কিন্তু নিয়ে দেবদা হোলি খেলেছেন। এবং সেটা খেলেছেন কী এমন ব্যাপার আছে, খেলেছেন আবার সেটা পোস্টও করেছেন। এটাই হচ্ছে প্রমোশন, ঠিক আছে? তো দিস ইজ দ্য মানে পিকচার্স। এবং এটা কেউ শিখুক এই মানুষটার থেকে প্রমোশনটা, সিরিয়াসলি। এবং আলোচনায় থাকা, তার লুক সামনে আনা, এবং অলওয়েজ কিছু না কিছু করে সামনে থাকা। রাজার রাজা, মানে মানুষরা রাজা আসছে আবার বড় পর্দায়, এটা নিয়ে রেগুলার বেসে প্রমোট করছে। এবং এই যে কালচারাল ইভেন্টস বা এই যে মানে ফেস্টিভ্যাল দিনগুলোকে অ্যাকচুয়ালিতে টার্ন ইন্টু আ মানে কী বলবো, এটা দেবিয়ান্সদের জন্য একটা খুশির মুহূর্ত। তুমি বলো তো কতগুলো দেব ফ্যান পেজ রয়েছে যারা রেগুলার বেসে পোস্ট করতে পারবে দাদাকে নিয়ে, কারণ কন্টেন্ট আছে ভাই, অলওয়েজ দাদাকে নিয়ে কন্টেন্ট আছে। তো এইটাই দেবদা, আমি বারবার বলি। এবং ভীষণ ভালো লাগলো এই মানে ইত্যাদি লুক ইত্যাদি দেখে এত ভালো লাগলো। এবং দাদার লুকটা দেখেছো তো কী লাগছে দেখতে দাদাকে। এবং ভাই হোলি খেলছে, সেটার একটা প্রমোশন, এবং টিম রঘু ডাকাতের সাথে খেলছে, তো তার একটা আলাদা করে প্রমোশন হচ্ছে, তার একটা আলাদা করে মাহল তৈরি হচ্ছে। এবং পাবলিকের মাথায় রীতিমতো রঘু ডাকাত হ্যামারিং করা শুরু হয়ে গেছে, ঠিক আছে? তো হ্যামারিং করা কিন্তু শুরু হয়ে গেছে। তাই এইটুকু জেনে রাখুন, রঘু ডাকাত আসছে ব্লাস্ট ঘটাতে, জাস্ট এইটা আমি বলে দিলাম। মানে চোখ বন্ধ করে রঘু ডাকাত মানে আসলেই ব্লকবাস্টার। কারণ রঘু ডাকাত সেই লেভেলের রেকি করেছে। আমি তো তোমাদের রেকির খবর দিয়েছি, এবং সেই খবরে বলেইছি তোমাদেরকে, এই ভিডিওর ভিতরেই তো বললাম যে আমি মানে রেকির খবর নিয়ে আলাদা করে একটা ভিডিও তৈরি করে দেবো ভেবেছিলাম। মানে এই মানুষটা তো আপডেটের কিং ভাই, কিছু করার নেই। মানে অন্য একটা ভিডিও বানাতে গেলে আরেকটা আপডেট চলে আসে দাদা। তো এই সব কিছু নিয়ে দাদার আপডেট নিয়ে একটা ভিডিও তৈরি করছি। এবং সিরিয়াসলি বলছি, হোয়াট আর ডেডিকেশান দেবদা, মানে কী লেভেলের করেছে, এবং কী লেভেলের প্রমোশন। শিখুক গোটা বাংলা ইন্ডাস্ট্রি যে কী লেভেলের প্রমোশন করতে হয়, এই মানুষটার থেকে শিখুক। আলাদা লেভেলের প্রমোশন করেছে ভাই, এবং ভাল লাগছে, সিরিয়াসলি ভালো লাগছে। পাবলিকও এক্সাইটেড হয়ে যাচ্ছে। আর যে লেভেলের রেকি ফেকি কাজকর্ম চলছে, এবং লাস্ট ডে অফ রেকি বা শেষের দিকে চলেছে, তো বোঝা যাচ্ছে যে তারা মানে দিন রাত এক করে খেটেছে, কাজ করেছে। এবং এবার তাদের শুটিংয়ের খাটনির পালা, তারপরে পোস্ট প্রোডাকশন, বাপরে বাপ। এবং প্রত্যেকটা মুহূর্তের যদি ছবি আসতে থাকে না রঘু ডাকাতে, আলাদা হাইপ উঠবে কিন্তু আমার মনে হয়। একটা শুধু দেবদাকে পাঞ্চ মারতে দেখুক কেউ, লোকে পাগল হয়ে যাবে, ঠিক আছে? একটা কিশোরীর মতন গান থাকুক শুধু, লোকে পাগল হয়ে যাবে। তোমাদেরকে আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।